হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো, কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হতে একটু ছাদে আসলাম। আর ছাদে জানো তো ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর একদম রৌদ্র নেই। আর দেখো পাখির কিচির মিচির, মানে সকালবেলার এই যে আওয়াজটা খুব ভালো লাগে। কিন্তু এখন আর থাকার উপায় নেই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো এখন বাজে 9:45। তো 9টা বাজতে 15 মিনিট বাকি। তো আমি স্নানটা সেরে নিলাম, নিয়ে চলে আসলাম এই যে পুজো দিতে ঠাকুর ঘরে। আর আজকে হলো রবিবার, তো রবিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো রবিবার সেই জন্য একটু হ্যাসকারি, কারণ সপ্তাহে 7টা দিন তো তাড়াহুড়ো করে চলে যায় সকালটা। তো রবিবার দিনটা একটু আর কি, তো রবিবারের দিনটা আমি একটু আলসেমি করি, সেটা ইচ্ছে করেই করি। জানি আজকে রবিবার একটু দেরি করে করলেও কিছু হবে না। তো রবিবারে অনেক কাজ থাকে, তবুও না রবিবারটা মনে হয় কি ছুটির দিন, এরকম মনে হয়। তো যাই হোক, আলসেমি করি আর যাই করি, সংসারের কাজ আমার যেরকম প্রতিদিন করতে হয় সেরকমই করতে হবে। কারণ একটা কাজও কিন্তু কমবে না রবিবার জন্যে। তো সবটাই আমাকে করতেই হবে। তো একটু দেরি হলে আর কি তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, রান্নাটা একটু দেরি করলেও হবে, কারণ সকালবেলার স্কুলের যে তাড়াটা টিফিন বানানো সেটা থাকে না আর কি রবিবার দিন। তো যাই হোক, আমি একটু দেরি করে উঠলাম, সবাই উঠে পড়েছে, বরমশাই উঠে পড়েছে, উঠে বাজারে চলে গেছে। আর ছেলেও কিন্তু পড়তে বসছে। আর আমি একটু দেরি করে উঠলাম, উঠে তারপরে দেখো সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেল। আর বরমশাই দেখো বাজার থেকেই যে মাছ নিয়ে এসেছে। আর কালকে দেখো, গতকাল আমার বোন জামাই এসেছে। তো দেখো গ্রাম থেকে কত কিছু নিয়ে এসেছে, ওদের গাছের আম নিয়ে এসেছে। আর এবার জানো তো গাছে একদম আম নেই, মানে আমাদের গাছে কি বলো, সবার গাছেই, মানে আমাদের এখানে যত গাছ আছে আম গাছ, কারো বাড়িতেই আম নেই, আম একদমই হয়নি। তারপরে দেখো এই কুমড়ো শাকগুলো নিয়ে এসেছে ওদের বাড়ি থেকে। আর আমাদের আজকে বাজার করে নিয়ে এসলো ঢেঁকি শাক, তার সাথে নিয়ে এসেছে এই যে কচু, শোলা কচু। তো এটা নিয়ে আসতে বলেছি, অনেকদিন ধরে মানে খাই না, তো আজকে ভাবলাম এটাই রান্না করব। তারপরে শসা নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে। তো বেশি সবজি নিয়ে আসা হয়নি, কারণ বাড়িতে সবজি আছে। আর এখন একটু প্রথমে লেবু জলটা খাবো, কারণ সকালবেলা লেবু জল খাই, তো সেটা দেরি হয়ে গেল আজকে। তো এখন লেবু জলটা করে নিচ্ছি আগে, লেবু জলটা আগে খেয়ে নেব, তারপর রান্নাবাড়ি করব। তো দেখো লেবু জলটা বানিয়ে নিলাম। আর সকালবেলার ওই একটা অভ্যাস হয়েছে, সকালবেলা লেবু জল দিয়ে যদি জল খাই, তাহলে সকাল সকাল 1 গ্লাস জল আমার খাওয়া হয়ে যায়। আর লেবু জলটা না খেলে কিন্তু কাজের চাপে 1 গ্লাস জলও খাওয়া হয় না। আর তা জল না খেলে জানোই তো শরীরে কতটা ক্ষতি হয়। তো সেই জন্য কষ্ট করে হলেও লেবু জলটা খাই সকালবেলা 1 গ্লাস, তাহলে কি হয়, এই জলের কাজটা সকালবেলা 1 গ্লাস জল খাওয়া হয়ে যায়। তারপরে দেখো এখন সকালবেলার ব্রেকফাস্ট, আর আজকে জানো তো আমাদের স্পেশাল ব্রেকফাস্ট। তো এই দেখো দই, তো আমার বোন জামাই দইও নিয়ে এসেছে বাড়ি থেকে, মানে বাড়ির পাতানো দই, ওদের বাড়িতে গরু আছে। আর জানো তো নিজের গরুর মানে বাড়ির দুধের তৈরি দই কতটা সুন্দর হয়। তারপরে এই কলাগুলোও নিয়ে এসেছে, মালভোগ কলা নিয়ে এসেছে। তো বরমাসই বলেছে যে দই চিড়ে খাবো একদিন। তো আজকে সেই সুযোগটা এলো আর কি। তো আজকে যেহেতু সকালটা ফাঁকা আছে, সেই জন্য কলা দিয়ে দই দিয়ে, মানে দই চিড়া মেখে একদম ভালো করে মিষ্টি বেশি করে দিয়ে সবাই মিলে দই চিড়ে খেলাম। তো দই চিড়ে খেয়ে তো একদমই খিদে নেই, মানে খিদে যে কখন লাগবে জানি না। তো তারপরে দেখো রান্না করতেছি, কারণ বরমশাই যাবে 11টার সময়। তো বরমশাইকে 11টার সময় ভাত দিতে হবে, অনেক দূরে যাবে, গাড়ি নিয়ে যাবে। তো সেই জন্যে ভাতটা তো রান্না করতেই হবে। তো আমার কিন্তু এদিকে ভাত হয়ে গেছে। আর দেখো মাছ নিয়ে এসেছে, এগুলো হলো সরপুঁটি, তো আমরা চায়না পুঁটিও বলি। তো ওগুলো একটু বড় বড় সাইজের। তো অনেকটা নিয়ে এসেছে, দেখো 1 কেজি নিয়ে এসেছে। তো এতগুলো মাছ একদিনে রান্না করব না, কিছুটা রেখে দেবো। তো আমি কিন্তু কাঁচা মাছটা রাখলাম না, কি বলতো এখনের যে ওয়েদার, মানে প্রতিদিন বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য কারেন্ট হয়তো থাকবে না কোনো সময়, তো ফ্রিজের মধ্যে মাছটা রাখলাম না। আর কি জানো তো, ফ্রিজের মধ্যে মাছ রাখলে না সেই মাছের আর স্বাদ থাকে না। মানে ভাজা মাছটা যতটা স্বাদ থাকে, ফ্রিজের মধ্যে মাছ মাংস আমার তো একদমই খেতে ভালো লাগে না। তো সেই জন্যে আর এখন আর ফ্রিজে মাছ মাংস রাখি না। তো আজকে আমি সবজি বানাবো, দেখো এই যে সবজিটা করলাম আজকে, মিষ্টি কুমড়োর আগা, তারপরে ডাঁটা, তারপরে দেখো আমাদের গাছের নীলকচু, মানে আমরা লাগিয়েছি, সেই নীলকচুর ডাঁটা দুটো কেটে নিয়ে আসলাম। আর হলো শোলা কচু। আর বড় বড় মাছগুলো দেখো, তো একসঙ্গে না, মানে বেশি মাছ ভাজাই যাচ্ছে না, কারণ ফ্রাই প্যানটা তো ছোটো। আর এত বড় বড় মাছ, সেই জন্য চারটে চারটে করে ভাজতেছি। তো মাছ ভাজতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। তো বন্ধুরা জানো তো, আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে মানে কথা বলতে পারি না, মানে যেমন আমার
ভেতর থেকে আসে আমি সেরকমই মানে কথা বলি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকের আমি ব্লগ দেখি, তো অনেকে খুব সুন্দর কথা বলে, মানে খুব সুন্দর করে কথা বলে, ভিডিওগুলো এডিটিং করে। তো আমার দ্বারা সেরকম হয় না, তো আমি যেমন তেমনটাই শেয়ার করি। তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করে কমেন্ট করবে। আর জানো তো, কথা বলাও কিন্তু একটা আর্ট, মানে কথা অনেক লোক আছে এমন যে খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে কথা বলতে পারে, আর কথাতেই মানে মানুষ বলে যায়, মানে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে, এত সুন্দর, মানে তার ভেতরে কি আছে সেটা কিন্তু দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু কথা সুন্দর করে বলে। তো সেই কথা বলাটাও কিন্তু একটা আর্ট, সেটা কিন্তু সবার মধ্যে থাকে না। তো বন্ধুরা দেখো, রান্না তো শেষ, আজকে বেশি কিছু রান্না হলো না, তোমরা তো দেখলেই কী কী রান্না হলো। তো এখন এই যে চিমনিটা পরিষ্কার করবো, চিমনিটা অনেকটা নোংরা হয়েছে। আর চিমনি সার্ভিসিং কিন্তু 3 মাস পর পর করতেই হয়, সেটা মানে কোম্পানির লোক এসে করে দিয়ে যায়, সেটা তোমাকে করতেই হবে, কারণ সেটা ভিতর থেকে পরিষ্কার করে দিয়ে যায়। কিন্তু উপরে আমরা চকচকে পরিষ্কার রাখবো কিভাবে, সেটাও কিন্তু 10 মিনিটেই তুমি প্রতিদিন পরিষ্কার করলে কিন্তু একদম নতুনের মতো চিমনি থাকবে, নোংরা থাকবে না। তো দেখো আমি চিমনি পরিষ্কার করি এইভাবে, সার্ফ জল গুলে, মানে একটু ভালো ধরনের সার্ফ নিয়ে জলের মধ্যে গুলিয়ে নিয়ে একটা কাপড় নিয়ে তারপর সেই কাপড়টা দিয়ে কিন্তু পুরো চিমনিটাই আমি পরিষ্কার করি। তাহলে কিন্তু দেখবে একদম চিমনিটা চকচক করে, মানে পরিষ্কার হয়ে যায়। চিমনি যে বাইরের মানে দিকটা আর কি, ভেতরের দিকটা বলছি না, কারণ ভেতরের দিকটা তো কেরোসিন দিয়ে পরিষ্কার করতে হবে। তো বাইরের দিকটা যদি এভাবে আমরা প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে যদি আর কি চিমনিটা পরিষ্কার করি, তাহলে দেখবে চিমনিটা একদম চকচকে থাকবে নতুনের মতো। আর 3 মাস পর পর একটা করে সার্ভিসিং কোম্পানির লোক দিয়ে করতেই হবে, কারণ সেটা ভেতর থেকে পরিষ্কার করবে। তো এইভাবে কিন্তু আমি প্রতিদিনে, মানে প্রতিদিন না হলেও প্রতিদিন চিমনি পরিষ্কার করার দরকার হয় না, তো 2-1 দিন পর পর রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে যদি আমরা এই চিমনিটাও পরিষ্কার করি না, তাহলে দেখবে চিমনিটা অতটাও নোংরা হয় না। আর দেখো, রান্নাঘর আমরা পরিষ্কার রাখি, চকচকে রাখি, ঝকঝকে রাখি, আর চিমনিটা হলো রান্না করার উপরে, মানে যেখানে রান্না করি তার উপরে, তো নোংরা থাকলে একদম ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো, এখন 12টা প্রায় বাজে, মানে 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি। তো আমার কিন্তু সকালবেলা থেকে, মানে ঘুম থেকে দেরি করে উঠেও কিন্তু আমি দেখো তাড়াতাড়ি করে কাজগুলো সামলে নিই। তো সংসারের কাজগুলো যত স্মার্টলি করবে তাড়াতাড়ি, তত কিন্তু তোমার সংসারের কাজগুলো তাড়াতাড়ি শেষ হবে। তো দেখো, দেরি করে উঠেছি কিন্তু আমি কিন্তু কাজেই মন দিয়েছি, মানে সব কাজগুলোই করতেছি, আমার নিজের দিকে কিন্তু কোনো ধ্যান দিইনি। মানে এমনকি আমি 1 গ্লাস জল খাওয়ার সময় পাই না, মানে জলটা যে খাবো, মাঝে মাঝে আমার বরমশাই বলে জল দিয়ে যায় আমাকে খেতে, কিন্তু আমি সেই জলটাও খাই না, মানে এতটাই কাজে ব্যস্ত হয়ে যাই। তো কি বলো তো, আমার আবার কাজ শেষ না হওয়া পর্যন্ত ভালো লাগে না। তো সকালবেলা উঠে অনেকেই দেখি ব্লগ বানায় আর কি, তাদের হাতে অনেক সময় থাকে, সুন্দর করে সেজে গুজে, মানে চুলটা আঁচড়িয়ে তারপরে। আর আমার কিন্তু একদম চুল আঁচড়ানোর সময় হয় না, মানে আমার চুলগুলো দেখবে সবসময় এরকমই থাকে, মানে রাত্রে যেরকম করে বেঁধে রাখি সেরকমটাই থাকে আর কি, সকাল পর্যন্ত, মানে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত আমার এরকমই থাকে, মানে চুল ভেজাও থাকে, এরকমই থাকে, কারণ আমি আঁচড়ানোর সময় পাই না, আর চুল খুলে রেখে আমি কাজও করতে পারি না। তো চুলটা আমি একবারে মানে বিকেলবেলা হোক সন্ধ্যাবেলা তখন আঁচড়াবো, কারণ আমি সারাদিন আমার চুল আঁচড়াতেও ইচ্ছে করে না আর খুলে রাখতেও ইচ্ছে করে না। তো দেখো, কাজ করতে করতে 12টা বেজে গেল, মানে তাড়াতাড়ি করে সব কাজগুলো সারলাম, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেলো অল্প সময়ে। তো 9টার সময় আমি আজকে কাজে ধরেছি দেরি করে, ঘুম থেকে উঠেছি দেরি করে, কারণ আজকে তো রবিবার, আর সেই জন্য ওই একটি হ্যাসকারি। তো কাজ শেষ, এখনও খাওয়া দাওয়া হয়নি, মানে ভাত খাওয়া হয়নি, ভাত খাবো 2টোর সময়। তো এখন তো ভাত খাবো 2টোর সময়, আর একদম ঘেমে ঘেমে শেষ, দেখো একদম কি গরম লাগছে। আর এই দেখো, এখন খাবো আমি ঝালমুড়ি, তো এটা দিল পাশের বাড়ি থেকে, মানে বানিয়েছে, তো এখন এটা খাবো আর ভাত খাবো দুপুরবেলা। তো রান্না বাড়ি সব শেষ, শুধু এখন আছে ছেলের স্নান করা বাকি, আর ঘর দৌড় মোছা তো সবই হয়ে গেল। তো যাই হোক, দুপুরবেলা ভাত খাবো। তো চলো এই ঝালমুড়িটা আমি এখন খেয়ে নিই, ঝালমুড়ি খেতে কিন্তু ভালোই লাগে, আর নিজে নিজে বানিয়ে খেতে একদম ভালো লাগে না, কেউ যদি বানিয়ে দেয় তাহলে বেশি ভালো লাগে। তো দেখো, ঝালমুড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে। তো চলো ওই ঝালমুড়িটা এখন খাবো আর রেস্ট করবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে, আবার দেখা হচ্ছে। তোরা দেখো, এখন ভাত খাবো, প্রায় 1টা বাজে, খিদে পেয়েছে। তো এখানে দেখো আমি বড়া করতেছি, চাল কুমড়ো আছে আর কচু আছে, তো দুটো মানে কেটে নিয়েছি। তো অল্প একটা গরম গরম বড়া ভেজে এখন ভাত খাবো। আর এইখানে দেখো, এই যে কচু, তারপরে চাল কুমড়ো, আর এই যে ব্যাটারটা গোলানো আছে। তো এটা এখন রেখে দেবো, কারণ এতগুলো বড়া ভাজবো না, আর বড়া গরম গরমে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না, সেই জন্য এটা রেখে দেবো এখন ফ্রিজে।
আর আমাদের শাগনিক বাবু দেখো বাথরুমে ঢুকেছে, আর বাথরুমে ঢুকে দেখো গান করা শুরু করে দিয়েছে। মানে ও স্নান করতে যখনই ঢোকে তখনই গান করে, এত জোরে জোরে গান করে না, বাথরুম সিঙ্গার আর কি। একটু গরম গরম বড়া করতেছি। তো আমি দেখো বড়াটা কিন্তু চালের মানে চাল বেটে নিয়েছি, আতপ চাল ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়ে তারপরে এটা দিয়ে বড়া করতেছি। আর আতপ চাল বেটে নিয়ে যদি তোমরা বড়া করো না, দেখবে খুব সুন্দর একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, মানে বেশি ব্যাটার লাগে না, হালকা করে ব্যাটার লাগিয়ে ভাজলেই কিন্তু বড়াগুলো একদম মচমচে হয় আর ক্রাঞ্চি হয়। তো বড়া আমার দেখো হয়ে গেল। আর দেখো শশা কেটে দিয়েছি, সালাদ, এই যে রান্না হয়েছে শাক, আর এই যে হলো বড়া। তো আজকে একদম সিম্পল, মানে আজকে আর বেশি কিছু রান্না হয়নি। তো চলো এখন খাবো, খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, 1টা বাজে। তো বন্ধুরা দেখো, মানে ভাত খাওয়া দাওয়া করে বলে না ভাত ঘুম, সেই ভাত ঘুম দিয়েছি। মানে ভাত খাওয়ার পরে শরীরটা এত অলস হয়, মানে বিছানায় শুইলে পরে এমনিতেই ঘুমিয়ে পড়ি। আর ভাত খেয়ে কিন্তু এই ঘুমটা দেওয়া একদমই ঠিক না। তবু কিন্তু কী হয় বলো তো, ভাত খাওয়ার আগে অনেকটা এনার্জি থাকে, তারপরে ভাত খাওয়ার পরে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো সেই জন্য আমি কি করি বলো তো, মানে খাওয়ার আগেই সব কাজগুলো শেষ করি। আমি জানি খাওয়ার পরে অলসতা আসবে, শরীরে ভালো লাগবে না। তো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে এই যে চুলটা আগে আঁচড়িয়ে নিলাম। আজকে বিকেলবেলা একটু চুলটা মানে আঁচড়ে নিলাম, কারণ রাত্রিবেলা আবার হয়তো আঁচড়ানোর সময় পাবো না। তো এখন একটু সময় আছে, ফাঁকা আছি, যেহেতু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। এখন 5টা মতো বাজে আর কি। আর এখন জানো তো 5টা বাজলেও অনেকটা বেলা থাকে। আর এই যে জামা কাপড়গুলো দেখো এখন তুলতেছি, যেগুলো ধোয়া জামা কাপড় ছিল, কারণ একটু পরে হয়তো আবার বৃষ্টি আসবে, কারণ আকাশে একদম মেঘে ভর্তি, কখন যে বৃষ্টি আসবে বলা মুশকিল। আর 2টো জামা বাথরুমে ছিল, দেখো ছেলে স্নান করেছে, ধোয়া হয়নি, তো সেটা ধুয়ে দিলাম। আর এখানে দেখো চাল, একটু আতপ চাল ছিল প্যাকেটের মধ্যে, সেটা জানো তো এত পোকা ধরেছে, মানে পোকা খেয়ে খেয়ে চালটা অর্ধেকটাই গুঁড়ো করে দিয়েছে। তো সেটা দেখিনি। তো এইভাবে না না দেখে না দেখে আমার কত জিনিস হয়তো নষ্ট হয়ে যায়। তো সেটা রৌদ্রের মধ্যে দিয়েছি দেখো, আর সেটা ভালো করে ঝেড়ে নিলাম। তো এখন এই যে জামাকাপড়গুলো নিয়ে ঘরে যাব। আর ঘরে এসে দেখো একটু ফল কেটে নিলাম, আপেল আর হলো পেঁপে। পেঁপেটা আমাদের গাছের। তো এটার মধ্যে একটু চাট মশলা আর একটু বিট লবণ দিলাম, দিয়ে এটা একটু মাখা মাখা করতেছি, তাহলে খেতে ভালো লাগবে, মানে একটু চটপটা লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।